বাড়ির হাঁস ডিম পারে না। আর ওর বাড়ির হাঁস ডিম পারে না, ওই জন্য দোয়া চায়। এটা কি ফালতেমি না? বক্তাটা পিছনে তাকাই কয়, তোর বাড়ির হাঁস ডিম পারে না, ওই জন্য দোয়া চায়। মার থাপড়। চলতে চলতে একটা পিছন থেকে যুবক ছেলে বলে, হুজুর আমার জন্য দোয়া করে। কি দোয়া? আমার বাড়ির হাঁস ডিম পারে না। আর ওর বাড়ির হাঁস ডিম পারে না, ওই জন্য দোয়া চায়। এটা কি ফালতেমি না? বক্তাটা পিছনে তাকাই কয়, তোর বাড়ির হাঁস ডিম পারে না, ওই জন্য দোয়া চায়। মার থাপড়। জনগণ কয়, এটা কি হলো? ওকে সামনে নিয়ে আবার ধরে থাপড়। ওর বাড়ির হাঁস ডিম পারে না, সেটা হাঁসের দোষ, আমি কি দোয়া করব? কথা কন ঠিক কেনা? এক পীর সাহেবের কাছে দোয়া নেওয়ার জন্য আসছে। হুজুর দোয়া করেন। কি? আল্লাহ যেন একটা সন্তান দেয়। মারহাবা কর। পীর সাহেব দোয়া করছে, আল্লাহ তাকে একটা নেক সন্তান দিও। এক বছর কয় আসে, আবার কয় হুজুর একটা দোয়া করেন, সন্তান দেয়। আল্লাহ দোয়া করলাম। কয় বছর তুই দোয়া চাইস রে, তোর সন্তান হয় না? কয় হুজুর এতদিন দোয়া করলেন, একটা দোয়ায় তো কিছুই হয় না, কাজে হয় না। কয় বিয়ে করছি? কয় না। কোন নম্বরের ভণ্ড? কথা কোন ঠিক কেনা? বিয়ে করে নাই, সন্তানের জন্য দোয়া চায়। কার কাছে? হুজুরের কাছে দোয়া চায়। দোয়া করেন আমাকে যেন একটা সন্তান দেয়। সন্তান চাইতে গেলে তো একটা বিয়ের মাধ্যম লাগবে। কথা কোন ঠিক কেনা? যে লোকটা ওই ডিম, হাঁসের ডিম পাড়ার জন্য দোয়া চাইছে, তাকাই দেখে ওর হাঁসও নাই, ওর হাঁসাও নাই। এটা ভণ্ডামি না? এটা আলেমের সাথে এমন বেয়াদবি কেন? একজন আলেমের কাছে দোয়া নিতে গেলে হাঁসের জন্য দোয়া চায়? নিজের হেদায়েতের জন্য দোয়া চাইও, নিজের সন্তানের জন্য দোয়া চাইও, নিজের জাহান্নাম থেকে যেন মুক্তি পাই আল্লাহর কাছে দোয়া করিয়েন, হুজুর আমি যেন জাহান্নামে না যাই, আমি যেন জান্নাত যেতে পারি। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেনা? আরো জোরে বলুন ঠিক কেনা? এবার দিলটা নরম করে দিয়ে কাঁদবেন আর কাঁদবেন। এবার কথাটা বলেই আমি শেষ করে দেব। মারহাবা কর। মা বোনেরা যারা আছেন সবাই কাঁদবেন, সবাই চোখের পানি ফেলাবেন। আমি একটা সামনে অনেক স্মৃতিময় কথা আমি আপনাদের সামনে বলবো, যাহা হৃদয়টাকে আপনার টাচ লাগবে। একটু জোরে কর মারহাবা। রেডি হয়ে যান। এই আবু বকর সিদ্দিকের আমল কেন এত দামি হলো? বলে বিশ্ব নবীকে পাহারা দেওয়ার কারণে, বিশ্ব নবীকে নিরাপত্তা দেওয়ার কারণে। সেই নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই জাতি আর কোন নবী পাবে না, নবীর ওয়ারিস তো কিয়ামত পর্যন্ত থাকবে। এই জাতি নবীর ওয়ারিসেরা যারা মহব্বত করবে, এই জাতিরও আল্লাহ তাআলার কপাল খুলে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। স্থানীয় আলেম ওলামাদের মহব্বত করবেন, ভালোবাসবেন, মাথার তাজ বানিয়ে নেবেন। কেউ যদি একজন আলেমকে বুকে টেনে নেয়, আল্লাহর রাসূল বলছেন সে যেন বিশ্ব নবীকে বুকে টেনে নেবে। আমার জীবনের একটা ঐতিহাসিক ঘটনা আমি 2-3 মিনিটে বলে দেই, যাহা হৃদয়টা আপনার নরম করে ফেলবে। একটু চিৎকার দিয়ে জোরে কর মারহাবা। লালমনিরহাট জেলা, আল্লাহ তাআলা একটা কোরআনের মাহফিল ছিল গত বছরে। ওই মাহফিলটাই ছিলেন কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া উপলক্ষে। কোরআনের হাফেজেরা মাথায় পাগড়ি নিবে, 10 জন কোরআনের পাখি। পাগড়ি দেওয়ার পর আমার আলোচনা শুরু। এক এক করে আমি 9টা বাচ্চার মাথায় এভাবে 22 সিরিয়াল পাগড়ি পরাইলাম। আমার দিকে তাকা, এভাবে পাগড়ি পেছাই পরাইতেছি। 9টা বাচ্চার পরে 10 নম্বর বাচ্চাটায় মাথায় যখন পাগড়ি পেছাইতে যাব, বাচ্চাটা দেখি মাথাটা হেড করে দিয়ে চোখের পানি ফেলে ফেলে বুকটা ভিজে যাচ্ছে। একটু চিৎকার দিয়ে মারহাবা কর। বাচ্চাটার কান্না দেখে আমার সন্দেহ হলো যে তুমি কেন কান্দো? তোমার 9 বন্ধু যখন পাগড়ি দিলাম তারা তো মুস্কি মুস্কি হাসে, তুমি কান্দো কেন? বাচ্চাটা ডাক দিয়ে বলে, হযরত আমার 9 বন্ধুর পিছনে তাকিয়ে দেখেন তাদের বাবাগুলো মাথার ছায়া হিসেবে দাঁড়িয়ে আছে। মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি তাদের পাগড়ির পাশাপাশি তাদের বাবাদেরকে একটা রুমাল দিবেন, একটা করে টুপি পরাবেন। আমার পাশে তাকিয়ে দেখেন আমার পিছনে বাবা নাই। আজকে আমার বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে ঘুমিয়ে আছে। 3 দিন আগে আমার বাবা মারা গেছে। আমার বাবার কথা খেয়াল পড়তেছে বলে আমি চোখের পানি ফেলে কান্দি। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। বাচ্চাটাকে সঙ্গে আমি বুকে জিরে নিলাম। আমি বললাম, বাবা এই পৃথিবীতে কারো বাবা দুনিয়াতে থাকে না, আসো। তাতে কি হয়েছে? তোমার বাবা নাই, তাতে কি হয়েছে? আমিও হতভাগ্য একজন সন্তান যে যেই দিন হাফেজ হয়ে পাগড়ি পেয়েছি সেই দিন আমারও বাবা মঞ্চের মধ্যে ছিল না। একটু চিৎকার দিয়ে মারহাবা।
এবার কাঁদবেন। বাচ্চাটাকে বললাম, আয় বাবা, তোর মাথায় টুপি দেই, পাগড়ি দিয়ে পেঁচাই দেই, তোর পাগড়িটা নিয়ে যায় তোর মাকে যায় দেখাবি। যার বাবা নাই তার মাটাই সবকিছু। সুবহানাল্লাহ। মা পৃথিবীতে সব থেকে বড় আপন। তোর মাকে যায় সালাম দিবি। বাচ্চাটা আমাকে চিপে ধরে হাউমাউ করে কান্দে আর বলে, হযরত, আল্লাহর জাতের কসম, আমার মতো হতভাগ্য এই পৃথিবীতে কেউ নাই। বলে, কেন বাবা? বলে, আমার বাবার বহুত আগে আমার মা আমাকে এতিম বানিয়ে চলে গেছে। এই পৃথিবীতে আমার বাবাও নাই, আমার মাও দুনিয়ায় নাই। আমি বাচ্চাটার কান্না দেখে আমি নিজেও চোখের পানি ফেলতেছি। সভাপতি কান্দে, সভাপতি কান্দে, মোহতামিম কান্দে, জনগণ কান্দে, শ্রোতা কান্দে, মহিলারা কান্দে। আমি বললাম, বাবা আর কান্দিস না, আর কাউকে কান্দাইছো না, আয় তোর মাথাটা আগাই দে। আমি তোর মাথায় পাগড়ি পরাই দিলাম। আগামীকাল ফজরের নামাজের পরে এই পাগড়ি পরা অবস্থায় তোর বাবা মার কবরের পাশে দাঁড়িয়া কোরআনের সূরা ইয়াসিন পড়বি আর তোর বাবা মার জন্য দোয়া করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোর বাবা মা আল্লাহ তাআলার কাছে মাপ পেতেও পারে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আমি ডাক দিয়ে বললাম, বাবা এখন যে একটা কথা আছে। বলে, কি? বলে, তুমি যে তোমার বাবার জন্যও তো একটা টুপি রাখছে, একটা রুমাল রাখছে, এই টুপি রুমালটা তুমি কাকে দিবা? বাচ্চাটা বলে, হযরত আমাকে লাউড স্পিকারটা দেন, আমি নিজে একটু ডাকবো লোকটাকে, একটু মারহাবা। বাচ্চাটা লাউড স্পিকার নিয়ে বলছে, হযরত এই মজলিসের মধ্যে আমি ওই লোকটাকে দেখতে পারতেছি, ওই কোণের মধ্যে বসা। এই এলাকার একজন রিকশাওয়ালা চাচা, প্রতি রাত সারাদিন রিকশা চালাইয়া ঈশান নামাজের পরে আমার জন্য কিছু নাড়ু মিঠাই তেল সাবান নিয়ে এসে আমাকে দেয়। মাদ্রাসার আড়ালে ডাকে আমাকে, বলে, বাবা তোমার বাবা নাই, মা নাই, তুমি কোনোদিন এতিম মনে করিও না। আমি একজন রিকশাওয়ালা মানুষ, আমাকে আল্লাহ তাআলা শরীরের শক্তি যতদিন রাখবে আমি রিকশা চালাইয়া তোমাকে তেল সাবানের সহযোগিতা করব। আমি তোমাদের বাপের মতো না হলেও তোর গার্জিয়ানের মতো হয়ে থাকবো। আজকে আমি এতগুলো মানুষের সামনে, আমার বাবা দুনিয়ায় থাকলে মাদ্রাসার কমিটি আমার বাবার মাথায় টুপিটা রুমালটা উঠিয়ে দিত। আমার বাবা যেহেতু দুনিয়ায় না, আজকে আমার বাবার রুমালটা টুপিটা আমি নিজের হাতে রিকশাওয়ালা চাচার মাথায় উঠিয়ে দিতে চাই। ওই রিকশাওয়ালাটাকে যখন ডাক দিল, রিকশাওয়ালাটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে মঞ্চের মধ্যে আসে, বলে, হযরত এই ছেলেটা যদি আমাকে জনগণের সামনে যদি এটাই করতো তাহলে আমি কোনোদিন এই কাজ করতাম না। আমি যাহা কিছু করছি আল্লাহর খুশির জন্য করছি, দুনিয়ায় পাগড়ি টুপি নেওয়ার জন্য করি নাই। আমি বললাম, চাচা ভুল বুঝবেন না চাচা, দুনিয়ার প্রতিদান কিন্তু এমন নয়। একজন কোরআনের হাফেজের বাবা মার মাথার মধ্যে কমিটি একটা টুপির রুমাল দিল, এটাই শুধু শেষ নয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একজন কোরআনের হাফেজের মা বাবার মাথার মনে নূরের তাজ পরাই দিবে। আপনি একজন কুদরতি বাবা, একজন এতিমের বাচ্চার গার্জিয়ান হয়েছেন। এরে ভাইজান, যারা এতিম ছেলে, যারা এতিম মেয়ে, খবরদার কারো অভিশাপ নিবেন না। একজন এতিমের মাথায় যদি হাত বুলিয়ে দেন, বিশ্ব নবী বলেন সেজন্য এতিমের মাথায় হাত দিল না, সেজন্য রহমাতুল লিল আলামিনের মাথায় হাত দিল। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। ভাইজান আমার, বন্ধুগণ আমার, বাচ্চাটাকে কাঁদলাও, বাচ্চাটা কাঁদাইলো, মাথায় পাগড়ি দিয়া বললাম, বাবা যা, আমি একটু আলোচনা করি, দোয়া করি। মাহফিল থেকে আসা হয় নাই। পরের দিন সকালবেলা মাদ্রাসার মোহতামিম ডাক দিয়ে বলে, হযরত চলেন মাদ্রাসার পাশে কবরস্থানে যাই, একটু জিয়ারত করে আসি। আমি বললাম, মোহতামিম হুজুর কার কবর জিয়ারত করব? বলে, গতকালকে যে এতিম ছেলেটার বাবা মা শুনে কেঁদেছেন আপনি, ওই এতিম ছেলেটার মা বাবার কবর মাদ্রাসার পাশে আছে, চলেন একটু কবর জিয়ারত করার জন্য যাই। বাচ্চাটার বাবা মার কবর জিয়ারত করতে যায় দেখি ফজরের নামাজের পর কবরের ভিতর থেকে কান্নার আওয়াজ। এত সকালবেলা কবরস্থানের ভিতর থেকে কে কান্দে? হাঁটি হাঁটি পাপা করে যাইয়া দেখি
একটা 3 দিনের তাজা কবর আর একটা পুরানা কবর। ওই বাচ্চাটা, যে বাচ্চাটা গত রাত্রে পাগড়ি নেওয়ার জন্য কেঁদেছেন বাবা মার জন্য, ওই বাচ্চাটা ফজরের নামাজ পড়ে সবার আগে বাবার কবরের পাশে দাঁড়িয়েছে, মায়ের কবরের মধ্যে হাত দিয়া আকাশের দিকে তাকাইয়া হাউমাউ করে কান্দে আর বলেন, মালিক, আমার বাবা মা যদি দুনিয়ায় থাকতো, আমার পাগড়িটা দেখে আমার মা দুঃখিনী কতই না খুশি হতো, আমার আব্বা জান কতই না আনন্দ করতো রে আল্লাহ। আমার মা বাবা দুনিয়ায় নাই, একটা আলেমের লেখাপড়ার পিছনে বাবা মার যে কত অবদান, ওই বাবা মা ছাড়া কেউ বলতে পারে না। কথা কর ঠিক কিনা? এমনি এমনি কি হাফেজ হইছি? এমনি এমনি মুফতি হইছেন? এমনি এমনি আপনার এমএ পাস করছে? এমনি এমনি বিএ পাস করছে? আপনি ঢাকার থেকে আব্বাকে টাকা চাইছে, 500 টাকা দিতে বাবার বুকের ফেফড়া বাকি রয়ে গেছে, এটা কোনোদিন দেখছেন? আল্লাহু আকবার। আমার ওই দিনের কথাগুলো এখনো খেয়াল পড়ে, বাবার স্মৃতিগুলো। পাঞ্জাবি কোকড়া হয়ে চলে যায়, বাবা ঈদের দিন ওই কোকড়া কাপড় পরে ঈদের নামাজ পড়ে, আমাদেরকে নতুন কাপড়। আমি বললাম, আব্বা আপনি নতুন কাপড় নিলেন না? তোমরা বুঝবা না, একদিন তোমরাও বাবা মা হইও, তারপরে বুঝবা যে আমরা কেন কাপড় নেই নাই। সুবহানাল্লাহ। এই ভাই, এই বগুড়া জেলার ভাইরা, পা দুটো এগিয়ে দাও, আমি পায়ে হাত দিয়ে একটা অনুরোধ করে যাই, বাবা মাকে কোনোদিন কষ্ট দিও না। পৃথিবীতে যদি বড় বড় জায়গায় যাইতে চাও, বড় বড় যদি চেয়ারে বসতে চাও, বাবা মার দোয়া ছাড়া কোনো বিকল্প নাই। আব্বা আব্বার দোয়া নিও, বদদোয়া নিও না। যে ব্যক্তি দুনিয়াতে বাবা মার দোয়া পাইছে, এই যুবক শোনো বাবা, যে ব্যক্তি পৃথিবীতে বাবা মার দোয়া পাইছে, আল্লাহ তাকে 8টা পুরস্কার করবেন দুনিয়াতে। সুবহানাল্লাহ। প্রথম 1 নাম্বার হচ্ছেন, পৃথিবীতে জীবনে একবার হলেও তাকে মক্কা মদিনা জিয়ারা করাবে। মাঝখানে 6টা আছে, এখন বলবো না। শেষেরটা হলো মৃত্যুর সময় আল্লাহ তাআলা অটোমেটিক তার জবান থেকে বাবা মার দোয়া কর্নেওয়ালা লোকটার জবানে আল্লাহ কালেমা নসিব করাবে। যে ব্যক্তি বাবা মার অবাধ্য পাবে, যত বড় হাজি হোক গাজী হোক, তার কালেমা নসিব হবে না। বাবা, তোমাদের পা দুটো আগাই দাও। তোমাদের কার কার বাবা নাই, কার কার মা নাই? আমি তো নিজেরও বাবা নাই। আমি এখনো যখন বিভিন্ন জায়গায় মাহফিল করে নিজের জন্মভূমিতে যাই, সর্বপ্রথম আগে বাবার কবরের পাশে দাঁড়াই, চোখের পানি পড়ে আমার। আব্বা, আমরা যখন ছোটবেলা লেখাপড়া করছিলাম, একবার 3 দিন টানা বৃষ্টি হচ্ছিল, পানির মধ্যে ভিজে আপনি টিফিন গেরিয়েতে ভাত নিয়ে আসছিলেন। আমি বলছিলাম, আব্বা পানিতে ভিজে ভাত নিয়ে আসলে, বৃষ্টিটা থামলেই পারতে। কই গরম ভাত হইছে, আমরা খাচ্ছি, তোর কথা খেয়াল পড়ে আমরা কেমনে খাই। চোখের পানি পড়ে যায়, কবরস্থানে বুকটা ভেসে যায়। আব্বা, ওই যে পানির ভিজে ভাত খাওয়াইছে, আজও আমার স্মরণে আছে। কি দিয়ে আপনার ঋণটা পরিশোধ করব আব্বা? রাগের মাথায় আপনি কত শাসন করছেন। আজকে শাসন যদি নাই করতেন, তাহলে এত বড় আলেম হতে পারতাম না। সুবহানাল্লাহ। এই ভাই, ওস্তাদের শাসন, পিতামাতার শাসন, এই শাসন ঔষধ। সুবহানাল্লাহ। ওস্তাদ যদি কোনো ছাত্রকে শাসন করে, এটা শাসন না, এটা ঔষধ, এটা মেডিসিন, এটা বড় কাজে লাগবে। সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে ইন্ডিয়ার মধ্যে একটা বড় অনুষ্ঠান হলো। বড় বড় এমবিবিএস ডাক্তার, বড় বড় অফিসার, বড় বড় ডিসিএসপি, সেই বাল্যকালের প্রাইমারি স্কুলের শিক্ষিকা ম্যাডাম তার কাছে যায়, বলে, ম্যাডাম, হাতটার মধ্যে আপনার লাঠি দিয়ে একটা ডাং দেন। সুবহানাল্লাহ। কেন? ছোটবেলায় আপনি আমাদেরকে কোনো ভুল পাইলে ডাং দিতেন, আজকে আপনার ডাং খাইয়া তো ডিসিএসপি হয়েছি, একটু ডাং দেন না। সুবহানাল্লাহ। আমার স্পষ্ট খেয়াল আছে, আমার প্রাইমারি স্কুলের স্যার অনেক সময় দুষ্টামি করার কারণে টেবিলের নিচে মাথা ঢুকাই দিয়ে পাছাতে 2-4টে বাড়ি দিত। ওই প্রাইমারি স্কুলের স্যার সভাপতি, আমি প্রধান বক্তা। ওই স্যার জানে না যে আমার ছাত্র প্রধান বক্তা, একটু চিৎকার দিয়ে মারহাবা করে।
মাহফিলের শেষে বললাম, স্যার মনে হয় আমাকে ছেড়ে না, আমি সেই ছাত্র যে ছাত্র আমি এত সালে আপনার কাছে লেখাপড়া করছি। স্যার এই চেয়ার থেকে উঠে আমাকে বুকে জড়াই কান্দে আর বল, তুই আগে কেন পরিচয় দিস না? তুই আমার ছাত্র। আমার বুকটা কত ভরে গেল যে আমার ছাত্র আজকে প্রধান বক্তা হয়ে ওয়াজ করে, বুকে জড়াই নিয়ে কান্দে। সন্তান যদি কোনো ভালো কাজ করে বাবা মার বুক ভরে যায়, ছাত্র যদি বড় হয় শিক্ষকের বুক ভরে যায়। একটু চিৎকার দিয়ে জোরে বলো ঠিক কেন? এই বাবা, এই যুবক, তোমাদের পা ধরে একটা অনুরোধ করি, জীবনে যদি বড় হতে চাও বাবা মার দোয়া নিও। দাড়ি পাকা লোক, এই যুবক, যাদের দাড়ি পেকে গেছে, এই দাড়ি পাকা এমনি এমনি হয় নাই। পৃথিবীর সর্বপ্রথম দাড়ি পেকেছিলেন জাতির পিতা ইব্রাহিমের। সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিমের দাড়ি পেকে গেছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ কাঁচা দাড়ির থেকে পেকে গেল, এটা কি হলো? আল্লাহ বলে, ইব্রাহিম আপনার কাঁচা দাড়ির থেকে পাকার কারণে আল্লাহর পক্ষ থেকে আপনার সম্মানের এক ধাপ আগিয়ে গেল। যার দাড়ি পাকে তার সম্মান আল্লাহ বাড়ায় দেয়। হাদিসে আছে, কোন দাড়ি পাকা লোক যদি মুনাজাতে দোয়া করে তার হাত ফেরত দিতে আল্লাহ লজ্জা পায়। দাড়ি পাকা লোকের কাছে হাত বাড়াই নিয়ে দোয়া নিবা। দোয়া খালি বলেন হুজুর দোয়া করেন, 500 টাকা দিলাম, এটা দোয়া নয় বাবা। দোয়া হলো অন্তর থেকে। দোয়া কোথা থেকে? অন্তর থেকে। একটু জোরে বলেন, কই থেকে? অন্তর থেকে। একটু জোরে আল্লাহু আকবার কর। দোয়া মুখ থেকে না বাবা, দোয়া হলো অন্তর থেকে। আমি একবার দিনাজপুর থেকে ঢাকা দিকে যাচ্ছিলাম, রাস্তায় খুব জ্যাম, বাসে জায়গা নাই। গোবিন্দগঞ্জে একটা 80 থেকে 82 বছর বয়স্ক একজন বুড়ো মানুষ চললো, সিট নাই। যখন ব্রেক করে গাড়ি, কোচের ড্রাইভারেরা তো এদিক ওদিক ব্রেক করে, যখন ব্রেক করে মুরব্বিটা খালি ঢুলে ঢুলে পড়ে, কেউ সিট ছেড়ে দেয় না। আমি দেখে আমাকে লজ্জা লাগলো, পিছন দিক থেকে উঠে চাচাকে বসাই দিয়ে আমি বললাম, চাচা বসেন, আমি একটু ড্রাইভারের কাছে খালি একটু বসবো, আপনি তাতে সিটে বসেন। আমি ওখান থেকে উকি মেরে মরে দেখি এই যে বুড়ো মানুষটা হাত তুলছে, তার হাত বন্ধ হয় না। আমার মন বলছে যে এই দোয়াটা আমার জন্য করছে। বাবা, একটা মানুষের দোয়া নিতে গেলে টাকা লাগে না বাবা, এমন কিছু কথা বলবা যে তোমার অন্তর থেকে তোমার জন্য দোয়া বাহির হবে। সোনালী দিনগুলো কই গেল বাবা? আগের জামানায় প্রাইমারি স্কুলের স্যারকে কেউ পার হতো না, সাইকেল থেকে নেমে সালাম দিত। কথা কন ঠিক কেনা? আগের শিক্ষকেরা পিটাইয়া চামড়া ফুলাই দিত। কোন বাবা মার কাছে বিচার গেলে উল্টা তার সন্তানকে পিটাইতো। এখন গাল দিতে দেরি, শিক্ষককে আঘাত করতে দেরি না। কথা কন ঠিক কেনা? লোহা কি এমনি এমনি দাও কুড়াল হয়? কথা বলেন। লোহাকে আগুনের মধ্যে আগুন বানাইয়া তারপরে পিটাইয়া পিটাইয়া দাও কুড়াল বানায়। আপনার সন্তান এমনি এমনি ইঞ্জিনিয়ার হবে, এমনি ডাক্তার হবে, এমনি আলেম হবে, মুফতি হবে না। কিছু কষ্ট স্বীকার করতে হবে। কষ্ট করলে কষ্ট মেলে। জোরে বলুন ঠিক কেন? আরো জোরে কর। আমার আলোচনা বহুত করার ছিল, কিন্তু আমার ধৈর্য আর কুলায় না, আমার শরীরও কুলায় না। আল্লাহ যদি কোনোদিন আবারও তৌফিক দেয়, মন ভরে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন, আপনারা কি চাচ্ছেন এই সম্পর্কটাই শেষ? আরো দেখা হবে না? জোরে বলেন। পৃথিবীটা তো ছোট্ট, পৃথিবীটা তো গোলাকার, কোন না কোন জায়গায় আপনার সাথে আল্লাহ দেখা করাই দিবে। তবে এই দেখা যদি আর না হয় দুনিয়াতে, আর একটা জায়গায় আল্লাহ যেন দেখা করায়। আমরা দোয়া করি ইমাম সাহেব সহ, আল্লাহ যেন সেই জায়গাটা জান্নাতে